নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারে যারা আমার ভিডিও দেখেছেন দেখবেন আমি বারবার বলেছি যে ভয় পাবেন না, এই জায়গা থেকে নিফটি একদম সাপোর্টের জায়গায় এসে গেছে, এখান থেকে সাপোর্ট নেওয়া উচিত যদি না বড় কিছু ঘটে। ঠিক সেটাই হলো। 650 645 থেকে নিফটি সাপোর্ট নিয়ে আবার 760 টারে চলে গেল প্রথম দিকে। এবং আজকে সকালে যদি আপনি আমার মর্নিং নোট ফলো করে থাকেন টেলিগ্রামের, তাহলে দেখবেন বলেছিলাম যদি ওপরে খোলে একবার নিচে আসতে পারে, নিচে আসার পর ওপরে উঠলে আবার একবার প্রফিট বুকিং হতে পারে, সেখান থেকে আবার নিচে আসবে। মোটামুটি নিফটি ঠিক সেরমভাবেই সারাদিন এদিক ওদিকটা করেছে। এখন দেখুন, দুটো জিনিসের লড়াই চলছে। একটা হচ্ছে এফআইআর হিউজ সেলিং, ডিআইআই যথেষ্ট বাই করছে, এবং তার সঙ্গে আমাদের মার্কেটের যে পজিটিভনেস, যেরকম ধরুন জিএসটি এত কমানোর পরও 1,96,000 কোটি টাকা জিএসটি, নট এ ম্যাটার অফ জোক। এখন আরও কিছু ফ্যাক্টর হয়েছে গ্লোবালি, যে ফ্যাক্টরগুলো হয়তো একটু নেগেটিভ। যেরকম ধরুন বহুদিন পর ডলার ইন্ডেক্স 99.5 ওপরে। ডলার ইন্ডেক্স সাধারণত বলে, ডলার ইন্ডেক্সটা বুঝিয়ে দিই, ডলার ইন্ডেক্স বাড়াটা এইসব আমাদের মার্কেটের পক্ষে খারাপ। ডলার ইন্ডেক্স যত কম থাকবে আমাদের মার্কেটগুলো তত ভালো থাকে। ডলার ইন্ডেক্স বাড়লে এই মার্কেটগুলো একটু গন্ডগোল হয়। তো ডলার ইন্ডেক্সটা বাড়ছে, তার সঙ্গে আমেরিকা বন্ড ইল্ডও একটু বেড়েছে। তো এইগুলো একটু নেগেটিভ। প্লাস হচ্ছে ধরুন আমেরিকা এমন একটা জায়গায় আছে যেখান থেকে অনেকেই বলছেন আমেরিকা ভ্যালুয়েশন, বিভিন্ন ম্যাট্রিক্স থেকে ভ্যালুয়েশন ভালো নয় বলছেন। তো এই সব ঘটনার জন্য মার্কেট চলতে থাকবে, মার্কেট যে থেমে তো থাকবে না। এখন তার মধ্যে আমাদের মার্কেটটা সবথেকে, যদি বলেন এই বছরের সবথেকে কম পারফর্মিং মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায়। সুতরাং আমাদের মার্কেটে ওপরে যাওয়ার কিন্তু জায়গা আছে। এই 25,700তেও দাঁড়িয়েও বলছি যে ওপরে যাওয়ার জায়গা আছে। তার কারণ হচ্ছে অন্যান্য মার্কেট যেভাবে পারফর্ম করেছে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, লাস্ট এক মাসে কোরিয়া জাপানের মার্কেট কত বেড়েছে বলুন তো? কোনো আইডিয়া আছে? কোরিয়ার মার্কেট এক মাসে বেড়েছে 16% অক্টোবরে, জাপানের মার্কেট এক মাসে বেড়েছে 15%। আপনার মার্কেট তো বেড়েছে মাত্র 3.3% নিফটি, আর 3.9% মনে হয় ব্যাঙ্ক নিফটি। এই আপনার মার্কেট বেড়েছে, সেই তুলনায় ওদের মার্কেটের বৃদ্ধিগুলো দেখুন। সুতরাং আপনার মার্কেটও একটা দাঁড়িয়ে আছে দুটো জিনিস, একটা ট্রেড ডিল এখন হচ্ছে না। যদি এর মধ্যে ইন্ডিয়া আমেরিকা একটা ডিফেন্স প্যাক্ট হয়েছে, দেখবেন যে কিছু কিছু পজিটিভ জায়গা আমেরিকা দিচ্ছে। যেমন দেখবেন চাবাহার পোর্ট ইন্ডিয়াকে ব্যবহার করতে দিয়েছে, এটা একটা পজিটিভ জিনিস। যে চাবাহার পোর্টের মতো যেটা ওরা স্যাংশন লেগেছিল, সেই পোর্টে ইন্ডিয়াকে ব্যবহার করতে দিয়েছে। তো দেখুন আমি আগেই বলেছি আপনার যে আন্তর্জাতিক রিলেশনগুলো খালি হিসেব নিকেশের ওপর চলে, কার কোনটা দিলে কার সুবিধা, তার বদলে সে কী সুবিধা পাবে, সেই অনুসারে এগোচ্ছে। তবে আজকে মার্কেট পড়লো, যদিও স্মল ক্যাপ বা মিড ক্যাপ ইন্ডেক্স হয়তো নিচেই বন্ধ হয়েছে, সেক্ষেত্রে মানে সামনে বন্ধ হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আজকে কিন্তু মার্কেট মোটের ওপর ভালো ছিল। বিশেষ করে ব্যাংক তো খুবই ভালো ছিল। পিএসইউ ব্যাংকের কথা আপনাকে রোজই বলছি, পিএসইউ ব্যাংক আজকে আবার সব হাই। ধরে নিন ব্যাংক অফ বরোদা অনেকটা হাই, দারুণ রেজাল্ট। ইউনিয়ন ব্যাংক, পিএনবি, ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই সব লিডিং। কালকে এসবিআইয়ের রেজাল্ট, এটা একটু মাথায় রাখবেন। কালকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট রেজাল্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে এসবিআইয়ের রেজাল্ট। এসবিআইয়ের রেজাল্ট কেমন হয় সেটা দেখুন। এখন আমাদের মার্কেট যদি আপনি হিসেব করেন যে কি হচ্ছে, ব্যাপারটা কি, যখনই একবারে অনেকটা বেড়ে যায় না মার্কেট, তখন মার্কেটের একটু মানে কি বলবো, একটা জায়গা দরকার পড়ে, যে জায়গা থেকে কোথায় মার্কেট দেখতে চায় যে আমার সাপোর্টটা কোথায় আছে। ঠিক এই জায়গাতে এসছে মার্কেট সাপোর্টটা খুঁজতে। তো সাপোর্টটা যদি এরম জায়গা থেকে পারে, পরের বার হয়তো আমরা এখান থেকে হয়তো নিউ হাই লঞ্চ হতে পারে যদি পরপর দু একটা ভালো নিউজ আছে। এখন মার্কেটের জন্য সবথেকে নেগেটিভ কি না, এফআইআর বিক্রি। এখন এফআইআর আগের দিন যদি ধরেন ইন্ডেক্স ফিউচার, ক্যাশ ফিউচার এবং স্টক ফিউচার এবং ক্যাশ তিনটাতেই বিক্রি করেছে, এবং তিনটে মিলিয়ে বিক্রিটা কিন্তু 9,000 কোটি টাকা। এটা কিন্তু বড় বিক্রি। কারণ মাসের শেষ দিনে যদি কোনো বিক্রি বা কেনা হয়, সেটাকে আমরা পাত্তা দিই না, যেহেতু সেটা আমরা ধরে নিই এক্সপায়ারি অ্যাডজাস্টমেন্ট হিসাবে। কিন্তু এটা তো প্রথম দিনে, এটা যথেষ্ট এর দাম আছে। এখন এই যে বিক্রি হওয়ার দুটো কারণ আছে।
দেখবেন এই কদিনের টাকাটার হেভি অবমূল্যায়ন হয়েছে, টাকা প্রায় 88-89 কাছাকাছি চলে গেছে। তাহলে এফআইআই যখনই বেচতে চাইবে তার এমনিতেই লস হচ্ছে, তো টাকার অবমূল্যায়ন এফআইআই বেচার একটা অন্যতম কারণ। এছাড়াও এফআইআই হয়তো এমন কোনো খবর জানে যেটা এখনও অবধি আপনি জানি না, সেটা তো বারবারই বলছি। কারণ এত পজিটিভ থাকার পর এফআইআই এত বেচছে কেন, এটা আমিও জানি না। সুতরাং যতক্ষণ না এফআইআই পুরোপুরি আসছে, অবশ্য যত ওপরে আসবে তত ভালো, কারণ পরের র্যালির জন্য এফআইআইকে দরকার। এই জায়গাটা তো আমরা এনে দিচ্ছি, ডিআইআই সাধারণ ট্রেডার এরা এই জায়গাটা এনে দিয়েছে। পরের যে র্যালিটা সেটার জন্য আপনার এফআইআইকে দরকার হবে। তো এফআইআই থাকুক ইন হ্যান্ড। এখন মার্কেটে স্টক দেখছেন, পিএসইউ ব্যাংক তো খুব ভালো চলছে, আজকে ডিএলএফ খুব ভালো চলেছে। এছাড়াও বেশ কিছু স্টক আলাদা আলাদাভাবে চলছে, যেমন মেটাল, একটা দুটো বাদে অন্য মেটালগুলো আজকে আবার একই জায়গায় ধরে রেখেছে, জায়গায় রয়েছে। আপনি পিএসইউ অন্য স্টকগুলো খুব একটা চলেনি, তবু ঠিকঠাক আছে, মানে কোনো ব্রডওয়ে সেলিং অন্তত হয়নি। আপনার তো একটা ভয় লাগে যে আমাদের পোর্টফোলিও মাঝে যেরকম পোর্টফোলিওটা বেশ ভালো হয়েছিল দুদিন আগে, সেই জায়গাটা যেতে হয়তো টাইম লাগবে। তবে আশা করা যায় যদি 650 জায়গাটা আমরা মেনটেন করি, আস্তে আস্তে নিফটি কিন্তু আমার মনে হয় নতুন হাইয়ের দিকে নিফটি যাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, কারণ আমি আশা করছি, আমি অনেক দিন আগে থেকে আপনাদের বলেছিলাম, আবার এখানে বলছি, নভেম্বর মাসে সম্ভবত ট্রেড ডিল হয়ে যাবে। আমি সেই আগস্ট থেকে নভেম্বর মাস বলে আসছিলাম, আমার আইডিয়া ফার্স্ট উইকের শেষের দিকে বা সেকেন্ড উইকের মধ্যে ট্রেড ডিল উইল বি কমপ্লিটেড। তো দেখা যাক এবার কি হয়। ছোটোখাটো আপনারা কালকে যে রেজাল্ট ওরিয়েন্টেড, যেরকম আজকে কয়েকটা রেজাল্ট আছে, পাওয়ার গ্রিডের রেজাল্ট আছে, কালকে এসবিআই রেজাল্ট আছে। এখন একটা জিনিস দেখছেন তো, যদি রেজাল্ট ভালো হয় শেয়ারগুলোকে কিন্তু খুব ভালো সুন্দর বাড়ছে, আবার রেজাল্ট খারাপ হলে মিউটেড হয়ে যাচ্ছে। তবে সবথেকে বড় জিনিস এবারের রেজাল্ট সিজনে সেটা হচ্ছে সেরম কোনো খারাপ খবর নেই। একটা বলে না একদম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা কি রেজাল্ট করেছে, যে কোনো বড় শেয়ারে এরকম একটা রেজাল্ট হলে আমাদের মার্কেটটা একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা অন্তত এবার পড়েনি। কারণ প্রত্যেকের রেজাল্টে একটা এদিক ওদিক, মানে মোটের ওপর ভালো ছিল, যার জায়গাতে মানে যেটা এফআইআর একটা চাইছিল যে রেজাল্ট সিজনটা আমরা দেখে নেব, রেজাল্ট সিজন কীরকম হবে তার উপরেই তো নির্ভর করবে যে পরবর্তীকালে এখানে আমরা ইনভেস্ট করতে পারছি কিনা, সেই জায়গাটা কিন্তু ঠিক আছে। এখন আমাদের মার্কেট যদি সেরকম পারফরমেন্স করেনি, এখন মার্কেট কখন পারফরমেন্স করবে সেই টাইম আপনি ঠিক করতে পারবেন না। আপনাকে ইনভেস্টেড থাকতে হবে, মার্কেট যখন পারফর্ম করবার ঠিকই মার্কেট পারফর্ম করে দেবে। সুতরাং চিন্তা করবেন না, মানে সিট টাইট বলে না, যে একদম সিট টাইট করে বসে থাকুন, এই মার্কেট পরবর্তীকালে আপনাকে অবশ্যই পয়সা দেবে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।